হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের লুসি গে কবিতা থেকে 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, হু রোট দ্য পোয়েম লুসি গে, অর্থাৎ লুসি গে কবিতাটি কে লিখেছেন। তোমরা দেখেছো প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, সেখানে রাইটারের নাম অর্থাৎ লেখকের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোয়েট অর্থাৎ কবি বা রাইটার অর্থাৎ লেখকের নাম খুব ইম্পর্টেন্ট। লুসি গে লিখেছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসি গে কবিতাটি লিখেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হাউ ফ্রিকুয়েন্টলি ডিড দ্য স্পিকার হেয়ার অফ লুসি গে? লুসি গে এখানে কি হবে অ্যান্সারটা হবে অফটেন মানে প্রায়ই সে লুসি গে শুনতে পান। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড দ্য স্পিকার সি লুসি গে? বলছে লুসি গেকে কখন দেখেছে। স্পিকার মানে বক্তা অর্থাৎ কবি লুসি গেকে কখন দেখেছে? হোয়াইল ক্রসিং দ্য ওয়াইল্ড, যখন বন্য এরিয়া পার করছিল। ওয়াইল্ড মানে বন্য প্রান্তর, যখন বন্য প্রান্তর পার করছিল তখন তিনি লুসি গেকে দেখেছেন। তারপরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই যে আমি কিন্তু ইংলিশের টিচার নয়, সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন দুটো একটা এদিক ওদিক হতে পারে। তোমরা যেটা গুরুত্ব দেবে সেটা হচ্ছে প্রশ্ন উত্তরগুলোর ওপর গুরুত্ব দাও, সেক্ষেত্রে তোমরা এখান থেকে অতি অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, হোয়ার ডিড লুসি গে ডুয়েল? লুসি গে কোথায় বাস করে? দেখো, অপশান এ ক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ অন এ হোয়াইট মোর। হোয়াইট মানে বন্য, আর মোর মানে হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল, ঠিক আছে, একটা বন্য প্রত্যন্ত অঞ্চলে সে কিন্তু লুসি গে বাস করে। ডুয়েল মানে হচ্ছে বাস করা। 5 নম্বর প্রশ্ন আছে, হোম ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ দ্য সুইটেস্ট থিং? মানে এখানে লেখক সুইটেস্ট থিং বলতে কি বুঝিয়েছেন? লুসি গের কথা বলেছেন। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ এ ফান? ফান মানে কি? ফানটা কি এখানে? ইয়ং ডিয়ার, অর্থাৎ এখানে হরিণের কথা বলা হচ্ছে, ইয়ং হরিণের কথা বলা হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, হোয়ার মাইট দ্য হেয়ার বি সিন? কোথায় সেই হেয়ারটাকে দেখা গিয়েছিল, অর্থাৎ খরগোশ কোথায় দেখা গিয়েছিল? আপন দ্য গ্রিন, অর্থাৎ সবুজের ওপরে। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়ার ডিড লুসিস ফাদার আস্ক হার টু গো? লুসিস ফাদার কোথায় তাকে যেতে বলেছিল? টু দ্য টাউনে যেতে বলেছিল। কেন যেতে বলেছিল জানো? যে তার মাকে পথ দেখিয়ে আনার জন্য, ঠিক আছে, একটা আলো দিয়ে অর্থাৎ লণ্ঠন দিয়ে তাকে পাঠিয়েছিল তার বাবা, লুসি গের বাবা, আর সেই পথেই তার কিন্তু মৃত্যু হয়েছিল, শহরে যাওয়ার পথে। পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি? কি নিয়ে যেতে বলেছিল? একটা লণ্ঠন নিয়ে যেতে বলেছিল। তারপরের প্রশ্ন আছে দেখো, 10 দাগের প্রশ্ন, হোয়াই ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি এ লণ্ঠন? কেন সেইটাকে নিয়ে যেতে বলেছিল লণ্ঠনটাকে? টু গাইড হার মাদার থ্রো দ্য স্নো। এই স্নো মানে বরফের ওপর দিয়ে গাইড করে, অর্থাৎ পথ দেখিয়ে আনার জন্য তার মাকে, সেই কারণে তার বাবা তাকে লণ্ঠন নিয়ে যেতে বলেছিল। নেক্সট কি আছে দেখো, 11 দাগের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য নাইট সাপোজ টু বি? নাইটটা কেমন ছিল? নাইটটা ছিল স্ট্রমি নাইট, অর্থাৎ ঝড় বৃষ্টির নাইট ছিল সেটা। নেক্সট প্রশ্ন আছে দেখো, হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার অর্ডার? কিভাবে সে গিয়েছিল ফাদারের অর্ডারটাকে নিয়ে, বাবার অর্ডারটাকে নিয়ে? গ্ল্যাডলি, অর্থাৎ আনন্দের সহকারেই সে বেরিয়ে পড়ল। পরের প্রশ্ন আছে, হাউ ডিড লুসি ওয়াল্ক টুয়ার্ডস দ্য টাউন? কিভাবে সে হেঁটে যাচ্ছিল? ইন এ হ্যাপি মানে খুশির সঙ্গে, অ্যান্ড প্লেফুল মুড, অর্থাৎ খেলার একটা মুড নিয়ে সে যাচ্ছিল। তারপর দেখো, হোয়েন ডিড দ্য স্টর্ম কামস? কখন স্টর্মটা এলো? কামস মানে এলো। বিফোর ইট ওয়াজ সাপোজ টু কেম, যখনই সে পৌঁছাতে যাবে, অর্থাৎ শেষ মুহূর্তে তার মৃত্যু হলো, অর্থাৎ বরফ চলে এলো, অর্থাৎ বরফ যে ঝড় হচ্ছিল, স্টোমি ঝড়, সেই কারণেই তার মৃত্যু হলো।
তারপরে আছে হোয়েন ডিড লুসিস রিচ দ্য টাউন, কখন টাউনে পৌঁছালো লুসি, কখন পৌঁছালো লুসি কিন্তু পৌঁছাতে পারেনি। দেখো এখানে লেখা আছে লুসি নেভার রিচ দ্য টাউন, লুসি টাউনে পৌঁছাতে পারেনি। পরের প্রশ্ন আছে হোয়াট ডিড লুসিস পেরেন্টস ডু অল দ্য নাইট, এখানে অ্যান্সারটা কী হবে দেখো, এই অ্যান্সারটা হচ্ছে দে ওয়েন্ট অন শাউটিং ফর লুসিস থ্রু আউট দ্য নাইট, অর্থাৎ তারা চিৎকার করে করে ঘুরছিল। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দেয়ার সার্চ ফর লুসি, লুসিকে সার্চ করার রেজাল্টটা কি হয়েছিল। অ্যান্সারটা দেখো, মানে লুসিকে তারা তো খুঁজতে বেরিয়েছিল তার বাবা মা, কিন্তু তার ফলটা কি হয়েছিল, দে নাইদার ফাউন্ড এনি সাউন্ড, তারা কোনো শব্দও খুঁজে পেল না, নর এনি সাইট অফ লুসি, এবং লুসির কোনো দৃশ্য তারা দেখতে পেল না। পরের প্রশ্ন আছে ফরলং, ফরলং ইজ দ্য ইউনিট অফ মেজারিং, এখানে কিসের ইউনিট, কি মাপা হয়, ফরলংয়ের সাহায্যে ডিস্ট্যান্স মাপা হয়। নেক্সট প্রশ্ন হোয়াট ডিড লুসিস মাদার সি ইন দ্য স্নো, মানে লুসির মাদার কি দেখেছিল স্নো মানে বরফের ওপরে, লুসিস ফুটমার্ক অর্থাৎ লুসির পায়ের চিহ্ন দেখেছিল। তারপর 20 দাগের প্রশ্ন আছে হু ক্যাচ সাইট অফ লুসিস লিটিল ফুটপ্রিন্ট ইন দ্য স্নো, কে দেখেছিল ছোট্ট পায়ের চিহ্ন লুসিস মাদার অর্থাৎ লুসির মা দেখেছিল। নেক্সট প্রশ্ন হোয়ার ডিড লুসিস ফুটমার্ক এন্ড, কোথায় লুসির ওই পায়ের চিহ্নটা শেষ হয়েছিল, ইনটু দ্য মিডিল অফ দ্য প্ল্যাঙ্ক অন দ্য স্টিম। তারপর দেখো 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন আছে হোয়াট ডু সাম পিপল বিলিভ স্টিল টুডে, কি বিলিভ করে কিছু মানুষজন এখনও কি বিলিভ করে, কি বিশ্বাস করে, দ্যাট লুসি ইজ স্টিল এ লিভিং চাইল্ড, অর্থাৎ লুসি এখনও একটা জীবন্ত শিশু। পরের প্রশ্ন হোয়ার মাইট লুসি বি স্টিল সিন, বলছে হোয়ার কোথায় লুসিকে এখনও দেখা যায়, অ্যান্সারটা দেখো ইন রিমোটেড মানে একটা হচ্ছে মানে এমন একটা জায়গা সেখানে কেউ যায়নি, অর্থাৎ ওই দুর্গম ঠিক আছে, আনহ্যাবিটেড মানে যেখানে বসবাস নেই সেরকম জায়গা একটা। পরের প্রশ্ন লুসিস সলিটারি সং হুইসেল ইন দ্য ওয়াইন্ড, লুসির যে সলিটারি সংটা নিঃসঙ্গের যে গানটা সেটা কি করে, হুইসেল দেয়, হুইসেল মানে সিটি দেয়, কোথায় সিটি দেয়, বাতাসে সিটি দেয়। পরের প্রশ্ন আছে হোয়েন ওয়াজ দ্য পোয়েম লুসিগে রিটেন, কখন লুসিগেটা লেখা হয়েছিল, 1799 অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হোয়েন ওয়াজ দ্য পোয়েম লুসিগে পাবলিশ, কখন এটা পাবলিশ করা হয়েছিল, দেখো 1800 খ্রিস্টাব্দে এটা পাবলিশ করা হয়েছে। পরের প্রশ্ন হোয়ার ওয়াজ দ্য পোয়েম লুসিস গে পাবলিশ, কোথায় এটা পাবলিশ করা হয়েছিল, ইন দ্য সেকেন্ড ভলিউম অফ লিরিক্যাল ব্ল্যান্ডে পাবলিশ করা হয়েছিল। এখানে এই যে লুসিগে কবিতা, এটা কি ধরনের কবিতা, এটা হচ্ছে একটা গীতিনাট্য অর্থাৎ ব্ল্যান্ড। এই ছিল তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ 28টা প্রশ্নোত্তর আলোচনা করলাম লুসিগে থেকে। তোমাদের কালকে পরীক্ষা, অর্থাৎ 3 তারিখে তোমাদের পরীক্ষা, সেই কারণে আজকে তোমাদের আমি রিভিশন ক্লাস করাবো এবং বাকি অধ্যায়গুলো শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো, আর আশা রাখি তোমাদের পরীক্ষা ভালোই হবে।